নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ বাড়ছে আবারও। একই বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি, লক্ষ্য কি রাজ্য সরকারি কর্মীদের মন জয়? তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, এই মুহূর্তে যে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, তো বন্ধুরা আমরা সকলেই জানি বারংবার আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, এমনকি তারা শহীদ মিনার চত্বরে দীর্ঘদিন যাবৎ 1 বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কেননা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে। যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে একমাত্র পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মন জয় করার জন্য রাজ্য সরকার বিভিন্ন পন্থা অবলম্বন করছে। এবং যেখানে আমরা দেখেছি, কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে, এবং যার শুনানি এখনও পর্যন্ত সম্ভব হয়নি। এবং যেখানে 15 জুলাই 60 নম্বর সিরিয়ালে ডিএ মামলা নথিভুক্তি ছিল, এবং সেখানে রাজ্যের তরফ থেকে বারংবার ডিএ মামলা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং যুক্তি খাড়া করে দেখানো হচ্ছে যে একটু সময়ের প্রয়োজন এবং ডিএ মামলার শুনানির জন্য বিস্তারিত সময়ের প্রয়োজন। এমনটাই বলে অভিষেক মনু সিংভি রাজ্যের পক্ষে সওয়াল করেন এবং বারবার ডিএ মামলা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং এতে প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। এবং সরকারি কর্মীদের এই ক্ষুব্ধকে অর্থাৎ সরকারি কর্মীদের মন পেতে রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, নবান্নে ইতিমধ্যে বৈঠক সেরেছে। যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে রাজ্যের অর্থ ভাঁড়ে কত পরিমাণ অর্থ রয়েছে। ইতিমধ্যেই সেই রিপোর্ট জানতে চাওয়া হয়েছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে। রিপোর্ট পাওয়ার পরই নতুন করে ডিএ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা 14% হারে ডিএ পাচ্ছে। নতুন করে ডিএ বৃদ্ধি হলে সরকারি কর্মীরা খুশি হবেন, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে একটাই বক্তব্য, অর্থাৎ সমস্ত সরকারি কর্মীদের একটাই বক্তব্য, কেন্দ্রীয় হারে আমাদের ডিএ চাই। কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার একটাই যুক্তি খাড়া করেছে, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেননা কেন্দ্রীয় হারে ডিএ দিতে গেলে বাংলার যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প চলছে, সমস্ত প্রকল্প বন্ধের মুখে চলে যাবে। যার জন্য জনকল্যাণমূলক প্রকল্প চালাতে গেলে ডিএ দিতে আমি পারবো না। কিন্তু সরকারি কর্মীদের একটাই বক্তব্য, আপনি খেলামেলায় বিভিন্ন খরচা করছেন, ক্লাবে টাকা দিচ্ছেন, কিন্তু আমাদের যে হকের ডিএ সেগুলো আটকে দিচ্ছেন, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না, এমনটাই বারবার বলেছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি বেরিয়ে এসছে, নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে সরকারি কর্মীদের। তো এখনও পর্যন্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি নবান্নের তরফ থেকে। তো নিউজ পত্রিকার এই আপডেটে পেয়েছিলাম, অবশ্যই আমরা শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।